শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল 9টার মতো বাজে। তো বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, স্নান করে পূজা করে নিয়েছি। তো পূজা করে একটু লাল চা আর হচ্ছে মুড়ি মেখে নিয়েছি। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পূজা সারতে অনেকটাই লেট হয়ে যায়, সেই জন্য পেটের মধ্যে একটু খিদা লাগে। তো সকালবেলা এই জন্য চা আর মুড়ি নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা, চা খেয়ে তারপরে হচ্ছে স্নান করার আগে আমি জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই জামা কাপড়গুলো এখন দিয়ে দিচ্ছি। তো আকাশ একদম মেঘলা, 2 দিন ধরে আকাশ খুবই মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। সকালবেলা 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়েছিল, আর হচ্ছে কি বৃষ্টি হচ্ছে না, এরকমই সারাদিনে যাচ্ছে, শুধু হাওয়ায় উঠে যাচ্ছে। আর হচ্ছে কি জামা কাপড়গুলো এখানে দিয়ে দিলাম। এদিকে যে জেঠি শাশুড়ি আসছে, কিছু একটা গল্প করছে ওখানে। ওদিকে যে প্লাস্টিকটা দেখা যাচ্ছে ঢাকা, ওখানে হচ্ছে আমাদের বাইকটা রাখা আছে, ওখানে একটা সাপড়ার মতো মানে ছোট ঘরের মতো বানানো হবে। তো কোন দিন বানানো হয় সেটা ঠিক হয়নি এখনও, আর বাইরে দেওয়ার মতো জায়গায় নেই, দড়িগুলো সব খোলা রয়েছে সেই জন্য। তো জামা কাপড়গুলো রোদে দিয়ে, এখন রোদ তো নেই বলতে চলে, মানে শুকাতে দিয়ে এখন চলে এসে রান্নাঘরে দুপুরের জন্য রান্নাবান্না করব। তো ভাত বসিয়ে দিয়েছি, রান্না করবো যে কাঁকরোল নিয়ে এসছে, কাঁকরোল ভাজা আর পটল আলু দিয়ে একটা তরকারি করব। তো রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, একবারে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলে আর আমি এখন খেয়ে নেব। তো নতুন ঘরে টেবিলটা রাখা আছে, তো ওখানে চলে আসলাম হচ্ছে কি ভাতগুলো নিয়ে, দুইজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। তো দুইজনে একসঙ্গে বসে খাবো। তো ছেলেকে এখন হাতটা ভালো করে ধুয়ে দিচ্ছি। তো ছেলেকে হাত ধুয়ে দিলাম, মুখে ভাতটা এখন মেখে দিচ্ছি। আর হচ্ছে গরম তো সেই জন্য একটু ঠান্ডা করে দিলাম, ও একা একাই খাবে, আমি ওর সঙ্গেও খাবো। আর হচ্ছে কি খাওয়া দাওয়া করছি, আর মনে মনে ভাবছি যে আজকে কোথাও একটা যদি ঘুরতে যেতাম তাহলে মনটা খুব ভালো লাগতো। তো দেখো কী কী রান্না করছি, পাঁপড় ভাজা, কাঁকরোল ভাজা আর পটল আলুর তরকারি, মুগ ডাল। তো খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কি আমাদের বাড়ির উঠানে একটা বাঁশ গাড়ানো আছে, সেখানে হচ্ছে কারেন্টের সুইচ বোর্ড দেওয়া আছে, তার উপরে একটা ছাতা দেওয়া আছে, যেহেতু বৃষ্টি আসে সেই জন্যে। তো সেই ছাতার নিচে একটা পাখি এসে বাসা করেছে। তো এই পাখিটার নাম হচ্ছে আমরা বুলবুলি জানি। তো দেখো কত সুন্দর করে ছাতার উপর বাসা বানিয়ে নিয়েছে বর্ষার দিনে। তো আমি যেই ফ্ল্যাশটা জ্বালিয়ে দিলাম, ও উড়ে গেল। তো মনে হচ্ছে ডিম পেড়েছে, ওখানে দেখা যাচ্ছে না। তো খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করেছিলাম, করে এখন বন্ধুরা এই যে সাইকেলটা ধুয়ে দিচ্ছি। তো অনেক শখ করে এই সাইকেলটা ওকে আনতে বলেছিলাম, ও এনেছে। আর হচ্ছে কি আমার ছেলের তো বয়স এখন 4 বছর, তো এই বছর ওকে স্কুলে দেওয়ার কথা ছিল। তো স্কুলে দিলে তো ওকে আমি নিয়ে যেতাম, নিয়ে আসতাম। তো সেই কথা ভেবে এই সাইকেলটা নেওয়া হয়েছে। আর আমাদের যখন ওই যে মায়ের যে নিরামিষ রান্নাঘরটা আছে, ওই রান্নাঘরটা ভেঙেছে, তখন মানে গাড়ি রাখার ঘরটাও ভেঙে দিয়েছিল। আর সেই জন্যে এই পাশটা এত রোদ ছিল, সবসময় সাইকেল গাড়ি রোদের মধ্যে থাকতে থাকতে একটা রঙটা আমার মানে জ্বলে গেছে। সাইকেলটার এত সুন্দর রঙ ছিল, আর হচ্ছে অনেক ছবি আঁকানো ছিল, সেই ছবিগুলো সব জ্বলে গেছে। তো এর আগেও একদিন মানে সাইকেলটা এরকম করে ধুয়েছিলাম, অনেক ধুলাবেলা পড়ে, তো সেই জন্য এরকম করে ধুলে মানে একদম পরিষ্কার হয়ে যায়। তো ছেলেকে স্কুলে দেবো ভেবেছিলাম, সেই জন্য সাইকেলটা নিয়ে আসা হচ্ছিলো। আর ওর যে এত অসুখ হয়, মাসে মাসে করে অনেকবার ডাক্তার দেখাতে হয়, সেই মানে ভাবনা চিন্তা করে এই বছর আর ওকে স্কুলে দেওয়া হয়নি। তো সামনের বছর স্কুলে দিতেই হবে। আর বন্ধুরা দেখো, সাইকেলটা ধুয়ে এখন রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি বাপের বাড়িতে। তো বন্ধুরা, যেহেতু মানে এখন বিকেল হয়ে গেছে, এখনও সন্ধ্যা হয়নি, সেই জন্য টেপিদেরকে আর ঘরে রাখলাম না। আর হচ্ছে কি মা তো টেপিদেরকে ধরে না, মা লক্ষ্মীকে রেখে দেবে ঘরে, আর রিম্পাকে বললাম টেপিদেরকে ঘরে রাখার জন্য। তো যাওয়ার আগে জামা কাপড়গুলো ঘরে রেখে দেই, তো আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে যাবে। আর অনেক জামা কাপড় শুকাতে দিয়েছি, বাইরে দিয়েছি, বাড়ির ভিতরেও দিয়েছি। তো সব জামা কাপড়গুলো তুলে সব কিছু মানে গোছগাছ করে রেখে তারপরে হচ্ছে যাবো ওই বাড়িতে। তো তোমাদেরকে বলেছিলাম যে কোথাও একটা যাওয়ার জন্য মনটা কেমন করছে, তো সেই জন্য বললাম যে চলো ওই বাড়ি যাই, গিয়ে একটু ঘুরে আসি।
আর ওই বাড়িতে নাকি মানে ঘরটরগুলো সব ভেঙেছে, নতুন বাড়িতে নিয়ে যাচ্ছে, সেই জন্য একটু গিয়ে দেখে আসি। আর আমি এখানে বসে বসে একটু অপেক্ষা করছি ওর বাবার জন্য। ওর বাবা রেডি হলে তারপরে আমরা 3 জনে চলে যাব। তো বন্ধুরা দেখো আমাদের এখানে যে মেলা শেষ হয়ে গেছে, আর হচ্ছে কি সার্কাসের লোকেরা আছে, সার্কাসের লোকেরা গেলে একদম মাঠ ফাঁকা হয়ে যাবে। আর মাঠের কি অবস্থা বন্ধুরা দেখো, চারপাশে একদম প্লাস্টিকে ভর্তি হয়ে আছে। তো আজকে মঙ্গলবার, আজকেও কিন্তু ভক্তবৃন্দরা এসছে, এই যে দেখো কি অবস্থা। তো একটা দোকানে নামলাম, কিছু জিনিস নিয়ে যাব। তো বন্ধুরা দোকান থেকে চা দিয়ে খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে এখন বড় রাস্তা থেকে নেমে এই যে বাড়ির সামনের রাস্তায় চলে এসেছি। আর আজকে নতুন গাড়ি নেওয়ার পর আজকে প্রথম আসলাম। আগে যখন স্কুটিটা নিয়ে আসতাম মা অনেক দূর থাকতেই টের পেয়ে যেত যে আমরা চলে এসেছি। আর আজকে নতুন গাড়ি নিয়ে এসেছি, মা বুঝতেই পারিনি যে আমরা এসেছি। আর হচ্ছে কি ঘরে টিভি দেখছিল, আমরা অনেকক্ষণ হর্ন বাজাচ্ছি তবু বাইরে বেরোচ্ছে না, মা ভেবেছিল অন্য মানুষ এসছে। তো বন্ধুরা দেখো আমার গরিব বাবার বাড়ির এই অবস্থা। তো বাড়িঘর সব মানে ভাঙাচুরা অবস্থা দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে কি বাবারা এই বাড়িতে আর থাকবে না, রাস্তার পাশে নতুন বাড়ি করছে, তো ওই দিকে চলে যাবে। সেই জন্য এই দিকের যে ঘরটা ছিল ওইটা ভেঙে ওখানে নিয়ে গেছে। আর দেবা এসে চিনতেই পারছে না দাদুর বাড়ি, হচ্ছে কি ও গেট খুঁজে পাচ্ছে না, ওইদিকে পিছনের রাস্তায় চলে যাচ্ছে। তারপরে আমি দেখিয়ে দিলাম এই যে টিনের দরজাটা এদিক দিয়ে বাড়ির ভিতরে যায়, তারপরে ও বাড়ির ভিতরে গেল। তো মা ঘরের ভিতরে আছে, একটু পরে বের হবে। তো আমি এসে তো দেখে অবাক হয়ে যাচ্ছি এই যে বাড়ির অবস্থা। তো বন্ধুরা একবার নয় দুইবার নয় অনেক কয়েকবার কিন্তু আমাদের বাড়ি মানে এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে ওপাশ হয়েছে, যখন ছোটোবেলা থেকে আমি দেখছি। তো দেখো আমি আসার সঙ্গে সঙ্গে আমার বাড়ির পাশে যে আমার মাওইমা আছে, তারপরে আমার বৌদিরা আছে, সবাই এসছে আমার সঙ্গে কথা বলার জন্য। তো অনেক দিন পর পর আসি না, তো আসার পরে কিন্তু মানে সবাই আসে আমার সঙ্গে কথা বলতে, আমিও যাই। তো হচ্ছে কি আমার বিয়ে হয়েছিল যেই বাড়িতে, এই বাড়ি কিন্তু সেই বাড়ি নয়। তো আমাদের মানে আমার বিয়ের পর এই বাড়িটা নতুন করেছিল। তো এখন আবার কি দাদার বিয়ে হবে, তার আগে আর একটা নতুন বাড়ি করছে। তো নতুন গাড়ি নিয়েছিলাম, সবাই দেখছে আমাদের নতুন গাড়ি। তো বাবা গিয়েছিল নতুন বাড়িতে কাজ করছে, তো ওখান থেকে আসলো বিকেলবেলা। তো বাবার শরীরটা ভালো না, জ্বর এসেছিল। তো আমাকে বলছে যে চালা একটু আমাদের গাড়িটা, আমি কিন্তু স্কুটি চালাতে পারি। তো বলছি যে না থাক, না চালাই, এখন আর চালাবো না। এখন একটু পরে বন্ধুরা দেখতে পাবে মানে আমাদের বাড়ির পাশে যে বাড়িগুলো আছে সবাই আসবে আমাদের নতুন গাড়ি দেখার জন্য আর আমার সঙ্গে গল্প করার জন্য। তো বন্ধুরা আমাদের যে বিয়ে হয়েছিল একদম কিন্তু দেখাদেখিভাবে বিয়ে হয়েছিল, যেরকম করে ঘটক আসে কথাবার্তা বলে সেরকমভাবেই কিন্তু বিয়ে হয়েছিল। তো আমার কিন্তু এই বাড়িতেই বিয়ে হয়নি, যেই বাড়িতে আমার বিয়ে হয়েছিল সেই বাড়িটা কিন্তু আরও ভাঙাচুরা ছিল, একটা রান্নাঘর ছিল আর একটা শোয়ার ঘর ছিল। সেই অবস্থায় কিন্তু আমার শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছিল। তো হচ্ছে কি তবু বিয়ে হয়েছিল যে মানে যার যেখানে ভাগ্য আছে তার তো সেখানে বিয়ে হবেই না, তো এটা গরিব বলো আর ধনী বলো না কেন। তো বন্ধুরা আমার বিয়ের অনেক কাহিনী আছে, বিয়ের সময় অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল। তো আমার বিয়ের কাহিনী যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি বলবো তোমাদেরকে আমার বিয়ের সময় কি কি হয়েছিল। হচ্ছে কি দেখো বন্ধুরা মা এই ফুল গাছগুলো লাগিয়েছিল, কত সুন্দর ফুল ফুটেছে। তো তোমাদেরকে তো দেখানো হয়নি কি কি নিয়েছিলাম। তো এই যে এগুলো নিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। আর পাশের বাড়ি বৌদি মানে পূজা বাড়ি গিয়েছিলো, ওখান থেকে প্রসাদ নিয়েছিল আমার ছেলের জন্য। তো প্রসাদটা ওখানে ওই যে ওকে দিয়ে দিচ্ছি, ও ওখানে খাচ্ছে। আর এদিকে সবাই একজন একজন করে আসছে, ওখানে গল্প করছি। তো অনেক দিন পর পর কিন্তু বাপের বাড়ি যাওয়া হয়, সেই জন্য কিন্তু আদরটা একটু অন্যরকমই। সবাই আসে কথাবার্তা বলে, যেহেতু মানে কি যদি সপ্তাহের মধ্যে একবার দুবার করে যেতাম বা অনেক দিন করে থাকতাম তাহলে কিন্তু এতটা আদর পেতাম না। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আর মা বলছিল বাবা নাকি এই গোদরেজটা এরকম মানে এমনভাবে তালা মেরে দিয়েছে এখন কেউ খুলতে পারছে না। তো আমাদেরও গোদরেজটা যখন নতুন এনেছিল ওরকম হয়ে গেছে, এমনভাবে তালা লেগে গেছিলো যে খুলছিল না। তারপর হচ্ছে কি এই জায়গাটায় সর্ষের তেল দিয়ে তারপরে আমরা খুলেছিলাম। তো দেখো কি অবাক কাণ্ড, মাকে বলছিলাম যে একটু সর্ষের তেল এখানে দিয়ে দিলে খুলে যাবে। তারপরে হচ্ছে কি সর্ষের তেল একটু দিয়ে তারপরে হচ্ছে চাবিটা ঘুরিয়ে তালাটা খুলে গেল। তো বাবা তো দেখে অবাক, যে বাবা বলছে যে এত আমরা চেষ্টা করলাম তবু খুলতে পারছিলাম না, আর এখন খুলে গেল।
তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা প্রদীপ দিবে, দিয়ে হচ্ছে কি চা বানাবে। চা খেয়ে আবার আর কাহিনী কি সেটা বলছি। তো আমরা চা খাচ্ছি, বাবা বলছে বাবার শরীরটা ভালো না, আগে বললাম বাবার জ্বর এসছে, সেই জন্য বাবা বাজার গেলো না। তো ওর বাবাকে বলছে, মানে দেবার বাবাকে বলছে বাজার যেতে। তো বাজার যাবে, সেই মুহূর্তে আমার ছেলে এমন জেদ ধরেছে যে ও যাবে। তো রাত্রিবেলা তো আর ওকে নিয়ে যাওয়া যায় না, সেই জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। এদিকে আবার মাংসের দোকানও বন্ধ হয়ে যাবে, সেই জন্য। তো তারপর কি করেছিলাম, 3 জন মিলে ও বুদ্ধি করলো যে চলো তাহলে 3 জনে যাই। 3 জন মিলে এই যে বাজারে চলে এসেছিলাম। তো আমরা এসে এক জায়গায় অপেক্ষা করছিলাম, তো ও বাজার করে নিয়ে এসেছিলো। তারপর হচ্ছে কি একটা চকলেটের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তো ওখান থেকে ও চকলেট নিল, নিয়ে ওখানে খাচ্ছে, দেবা খাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। তো অনেকক্ষণ পর ও আসলো, এসে আবার হচ্ছে কি চকলেট কিনলো দেবার জন্য। তো চকলেট কিনে এখন চলে যাব বাড়ি। তো বাড়ি হচ্ছে কি বাপের বাড়িতে যাব, শ্বশুর বাড়ি এখন কিন্তু যাব না, যাব একটু রাত হবে যেতে। যেহেতু মাংস নিয়েছে, মা মাংস রান্না করবে, আর আমরা যখনই আসি তখনই মাংস আনে। কারণ কি আমরা অনেক দিন পর পর যাই আর গিয়ে থাকি না, বিকেলের দিকে যাই, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসি। যেহেতু একদমই কাছাকাছি আমাদের বাড়িটা, তো এত কাছাকাছি থাকা সত্ত্বেও কিন্তু আমাদের বিয়ের আগে কিন্তু কোনো দিন দেখা হয়নি। আমাদের এক অঞ্চল, মানে সব কিছু এক, শুধু গ্রামটা আলাদা। একদম থানা বলো, জেলা বলো, পোস্ট অফিস বলো, সব কিছু এক। আর হচ্ছে কি গ্রামটা আলাদা, এক গ্রাম থেকে আর এক গ্রামে এসেছি আমি। তো তবু আমার বরের সঙ্গে আমার কোনোদিনও দেখা হয়নি, এটা আমরা গল্প করি আর হচ্ছে কি হাসাহাসি করি যে এত কাছাকাছি থেকেও তোমাকে আমি কোনোদিনও দেখিনি, আমিও তো মানে আমাকেও তুমি কোনোদিন দেখোনি। তো যাই হোক, মা দিকে মাংসটা বসিয়ে দিয়েছে। আমি কিন্তু মার কাছ থেকে এরকম করে মাটনটা রান্না করা শিখেছি, আর মা খুব দারুণ রান্না করে। হচ্ছে কি মায়ের হাতের রান্না বুঝতেই পারছো, অনেক দিন পর খাই, মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে। আর একটা কথা কি, আমার মা কিন্তু সত্যি খুব সুন্দর রান্না করে। আমার বড় বলে যে তোমার মা এত সুন্দর রান্না করে। প্রথম বিয়ের পরে হচ্ছে কি আমি অতটা রান্না করতে পারতাম না, আর আমাকে বলে যে তোমার মা এত সুন্দর রান্না করে, তুমি রান্না করতে পারো না। তো এখন আমার বলে না, তুমি তোমার মার মতো এখন রান্না করা শিখে গেছো। তো শুনে ভালো লাগে। তো ওর খাওয়া হয়ে গেছে, এখন আমরা 3 জনে বসেছি, মানে বাবার সঙ্গেও বসেছিল, ওর খাওয়া হয়ে গেছে, আমরা এখন 3 জনে খাচ্ছি। তো বন্ধুরা দেখো, কত ছোটোবেলার আমার আর আমার দাদার ছবি মা শোকেসের মধ্যে রেখেছিল, তো আমি দেখছিলাম আর হাসছিলাম। তো হচ্ছে কি বন্ধুরা, মেলা থেকে মা তেঁতুল নিয়েছে, আমার তেঁতুল নেওয়ার হয়নি এই বছর। তো ওখান থেকে মা একটুখানি আমাকে দিল, দিয়ে এখন বাড়ি এসেছে। আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, অনেকটা রাত হয়ে গেছে, আর আজকে কিন্তু খুবই ঠান্ডা পড়েছে। দেখো গরমের দিনেও কিন্তু এখন শীত পড়ে, গাড়ি রাখলে বোঝা যায়। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এসে হচ্ছে কি আমি প্রত্যেক দিন কিন্তু রাত্রেবেলা করে একটা ছেঁড়া নাইটি দিয়ে এরকম করে গামলাটা ঢেকে রাখি। গামলার ভিতরে আমার বাসনগুলো রাখা আছে, না হলে পরের দিন আবার সব বাসন মাজতে হয়, সেই জন্য এরকম করে রাখি। আর হচ্ছে কি বন্ধুরা, তেঁতুলগুলো পরের দিন বয়ামের মধ্যে রেখে দেবো। আজকে আপাতত এই ঠোঙার মধ্যে থাক, পরের দিন রাখবো। তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এদিকে গোছগাছ করছি। তো বাইরে গিয়ে এখন লাইটটা অফ করে দেবো, দিয়ে তারপর হচ্ছে ঘরে চলে যাব। আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে। তো যেহেতু রিম্পা আজকে টেপিদেরকে রেখেছে, সেই জন্য আমার মনটা মানে ভালো লাগছে না, দেখে আসি যে টেপিরা কি করছে। আজকে মশারিটা টাঙানো হয়নি, আমি আর টাঙিয়ে দিলাম না। তো এখন দেখো অনেকটা রাত হয়ে গেছে, 10:30 থেকে 11টার মতো বেজে গেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো দেখো পাখিটাও ঘুমিয়ে পড়েছে। তো সবাইকে শুভরাত্রি।